তোমার জন্যই আমি এই বুদ্ধিটা করেছি, আর এই বুদ্ধিটা অনেকের কাজে লাগবে, আর সেই ভিডিওই আমি করতেছি। ভালো হয়েছে তুমি আমার ভিডিওর মধ্যে এই কাজটাই শুরু করছো, ভালো হয়েছে, একদম ভালো হয়েছে। হ্যাঁ, যাদের বাচ্চারা ড্রয়ার থেকে জামা কাপড় এভাবে ফালাই দেয় তাদের জন্য আমার এই টিপস। আমরা অনেক খাটাখাটনি করে বুদ্ধি পাই, ওই বুদ্ধিগুলো ভিডিওতে ছাড়ি, আর বুদ্ধিগুলো রেডিমেড পেয়ে যাচ্ছেন। একটা গিফট হিসেবে লাইক কমেন্ট শেয়ার দিবেন। ফালানো জিপার ক্লিপ, ইয়েস, এগুলাকে জেমস ক্লিপ বলে, সরি মেবি। এগুলো কত আগে কিনা, কোনো কাজে আসে না, ফালাই রাখছি। আর এই যে পলিথিন ব্যাগগুলো 100 পিস থাকে একটা বক্সে, সো এগুলো আপডেটেড ডে কেয়ারে থাকা অবস্থায় লাগতো, বাট এগুলো পড়েছিল, কোনো কাজে লাগেনি। বাট আমি এখন যে এই দুইটা জিনিস আমার কাজে লাগবে আমি বুঝতেই পারিনি। দেখুন, কাজটা হলো গিয়ে আমি পলিথিনের ভিতরে জামা মানে ভাগ করে রাখলাম আর জিপার ক্লিপ লাগাই দিলাম। এটাতে শুধু লং পাজামা টাইপের শীতের জন্য, এটাতে গরমের 3/4 প্যান্ট, এটাতে ফুল হাতার গেঞ্জি বা জামা, এটাতে হাফ হাতার টি শার্ট। এভাবে সব কিছু আমি ভাগ করে করে রাখবো। রাখাতে কি সুবিধা হচ্ছে, আমি দেখার সাথে সাথে বুঝতেছি যে কোনটাতে কি আছে। আর দ্বিতীয়ত ময়লা থেকে আরও মানে সুরক্ষিত থাকবে, যে ডাস্ট কিছু ঢুকলো, মানে ড্রয়ারের মধ্যেও কিন্তু ডাস্ট ঢুকে, তাই না? ওভার ক্লিন থাকলো, ভালোভাবে বোঝা গেল কি আছে কোথায়। আর এই যে ছোট পিচ্ছি যেটা ফালাই দেয় বাসার মধ্যে জিনিসপত্র, ও ফ্লোরে ফালায় কি করতেছে, জিনিস আরও ময়লা হচ্ছে। হ্যাঁ, ক্লিন জিনিস ময়লা হচ্ছে, এগুলারে এই রুমের থেকে ওই রুমে নেয়, সে প্রতিদিন এগুলো করে, সে কাজ করে, বুঝছেন? সো দেখা গেছে সে এখন এটা ধরে ধরে নিয়ে হাঁটতেছে, ফালাচ্ছে, বাট আমার জামা ময়লা হচ্ছে না, সরি ওর জামা ময়লা হচ্ছে না। বলুন বুদ্ধিটা কেমন হয়েছে?